नमस्कार बंधुरा आपनादेरके अनेक अनेक स्वागत बिउटी रान्नाघरे। आमी आजके रान्ना करब मोचार एकटी निरामिष रेसिपि। दारुण लागे एकदम गाछेर टाटका ताजा मोचा, दारुण लागे এই রেসিপিটি খেতে। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভীষণই ভালো লাগবে। এই যে বন্ধুরা মোচাটা এখন ছাড়িয়ে নেব। এই বন্ধুরা উপরের শক্ত খোলগুলো কিন্তু আমার ছাড়ানো হয়ে গেছে, আর ছাড়াবো না, এটা হচ্ছে নরম। এটা এই ভিতরেরটা কিন্তু আমি কেটে দেব, কেটে রান্না করব। এই যে মোচার এই যে ভেতরের যে এই শক্ত ডাঁটিটা ফেলে দেব, আর এই যে পাতলা আস্তরণটা ফেলে দেব। কিছুই না, এতটুকু করলেই হয়ে যাবে। এই যে এই শক্ত গোল ডাঁটিটা ফেলে দেবো, আর এই পাতলা অংশটা। এটা খেলে পেটে ব্যথা হয়, এটা কখনোই খাবেন না, ফেলে দেবেন। এই বন্ধুরা সবগুলো মোচা আমি বেছে নিয়েছি। এখন মোচাগুলো কেটে নেব কুচো কুচো করে। এরকম গুছিয়ে নিয়ে এখন কেটে নেব। এই মোচার রেসিপিটি কিন্তু দারুণ লাগে নিরামিষের দিনে। এই মোচার রেসিপিটি থাকলে আর কিছুই লাগবে না। এই বন্ধুরা মোচার এখন এই নরম অংশটা কেটে নেব। এটা দিয়ে কিন্তু বড়া খেতেও ভীষণ ভালো লাগে। এই নরম অংশটার থেকে এই আগার দিকটা একটু ফেলে দেব, তারপরে এরকম 4 টুকরো করে নিয়ে কুচি কুচি করে কাটবো। মোচা কাটাও কিন্তু খুব সহজ, যেমন কোনো কঠিন কাজ না। যারা ভয় পান, দেখলেন তো কত সহজেই কাটা হয়ে গেল মোচা। এই বন্ধুরা মোচাটা এখন ধুয়ে নেব। বারবার ধুবো না, একবার জল দিয়ে ধুয়ে নেব। এটা বারবার ধোয়ার দরকার নেই, মোচার মধ্যে তো আর কোনো নোংরা নেই, তাই একবার ধুয়ে নেব কষটা যাওয়ার জন্য। এই বন্ধুরা উনুন ধুয়ে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দেবো অল্প জল, জল দিয়ে মোচাটা সেদ্ধ করে নেব। জলের মধ্যে দিয়ে দেবো অল্প হলুদ আর অল্প লবণ, তাহলে মোচার মধ্যে যে অতিরিক্ত কষটা থাকে সেটা বেরিয়ে যাবে। আর হলুদটা দিলে মোচাটা কালো হবে না। দিয়ে দেবো মোচা। আপনারা কিন্তু কুকারেও সেদ্ধ করে নিতে পারেন মোচাটা, আমি তো কড়াইতে করব। মোচাটা দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। এই দেখুন মোচা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এই যে একদম সেদ্ধ হয়ে গেছে। নামিয়ে নেব। এই যে বন্ধুরা কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এই যে বন্ধুরা কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। আমি মোচাটার মধ্যে একটু আলু দেবো। নিরামিষ মোচা তো আলু দিয়ে করলে ভীষণ ভালো লাগে, তাই এরকম ছোট ছোট টুকরো টুকরো করে আলুগুলো কেটে নিয়েছি। আলুগুলো আমি ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। আলুর মধ্যে দিয়ে দেবো অল্প হলুদ, অল্প লবণ, দিয়ে আলুগুলো বেশ লাল লাল করে ভাজবো। এই যে বন্ধুরা আমি এখানে কিছু বাটনা বেটে নেব আদা কুচি আর কাঁচা লঙ্কা। বেশি কিছু মশলা লাগবে না বাটতে, আজকে কম মশলাই বাটবো। এই যে বন্ধুরা মোচাগুলো জল ঝরিয়ে নিয়েছি। এই হালকা ঠান্ডা হয়েছে, খুব বেশি ঠান্ডা হয়নি। একটু আমি শিলে একটু হালকা হালকা করে বেটে নেব, খুব বেশি বাটবো না, মিহি করে বাটবো না। এই যে এরকম একটু হালকা করে বেটে নেব। এই যে বন্ধুরা আলুগুলো দেখুন আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, আর মোচাটাও আমি আধ বাটা করে নিয়েছি। এর মধ্যে আমি আলুটা নামিয়ে নেব।
কড়াইতে দিয়ে দিব সর্ষের তেল। তেলের মধ্যে সম্বারে দিয়ে দিব একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন আর গোটা গরম মশলা সব একসাথে দিয়ে দিব কড়াইতে। এই বন্ধুরা সম্বারটা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব বাটা মশলাটা, আদা আর কাঁচা লঙ্কা বাটা। এর মধ্যে দিয়ে দিব এই গুঁড়ো মশলা, এখানে জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ আর অল্প লাল লঙ্কা সব একসাথে দিয়ে দেবো। দিয়ে দেবো অল্প লবণ, পরিমাণ মতো লবণ আর অল্প হলুদ গুঁড়ো। একটু জল দিয়ে কষে নেব মশলাটা ভালো করে। এর মধ্যে দিয়ে দিব অল্প চিনি, নিরামিষ মোচার ঘন্ট তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। মশলাটা কষানো হয়ে গেছে, তাই চারিদিক থেকে তেল ছেড়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দিব এই যে সেদ্ধ করে রাখা মোচা আর আলু ভাজা, সব একসাথে দিয়ে দেবো। ভালো করে কষে নেব মশলার সাথে। এই বন্ধুরা মোচাটা আমি বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি আর ভালো করে জলটা শুকনো শুকনো হয়ে গেছে, তাই হয়ে গেছে আমাদের মোচা ঘন্ট। এখন এর মধ্যে দিয়ে দিব গোটা গরম মশলা বাটা আর দেব অল্প ঘি, নিরামিষ তো ঘি গরম মশলা দিলে ভালো লাগে। এখন নামিয়ে নেব। এই যে বন্ধুরা মোচা ঘন্টটা এখন নামিয়ে নেব, হয়ে গেছে। যা সুন্দর গন্ধ বেরিয়েছে না, দারুণ লাগবে খেতে। এই যে বন্ধুরা রেডি হয়ে গেল আমাদের মোচার ঘন্ট। দেখুন তো দারুণ লাগছে না? এই মোচার ঘন্ট হলে কিন্তু আর কিছুই লাগবে না সাথে। এই যে বন্ধুরা আমাদের রেডি হয়ে গেল গরম গরম মোচার ঘন্ট। ওহ, যা লাগে না এই রেসিপিটি, মানে দারুণ লাগে। আপনারা না খেলে বিশ্বাস করতে পারবেন না, তাই আপনারা অবশ্যই একবার বাড়িতে এটা বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগে মোচার ঘন্ট। তাহলে বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি আমার ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার সাথে ভিডিওটি শেয়ার করে দেবেন। ইউটিউব আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।